প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আমাদের প্রত্যেকেরই করা উচিত। কেননা এই আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় প্রতিদান রেখেছেন, সেই প্রতিদানগুলো আমাদের লাভ করা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় প্রতিদান দেওয়ার ওয়াদা তিনি করেছেন। আর আমরা সকলেই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর ওয়াদা করেন তখন তিনি অবশ্যই পূরণ করে দেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বান্দা ও বান্দি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সম্পর্কে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন এ বিষয়ে আমার বান্দা ও বান্দিদের মনে যাতে কোনো রকম সংশয় সন্দেহ না থাকে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ওয়াদা, নিজের প্রতিশ্রুতি সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে একাধিক আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ওয়া'দাল্লাহি হক, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি হচ্ছে সত্য, লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওয়াদা খেলাফকারী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তিনি ওয়াদা তিনি খেলাফ করবেন না। তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন, যা ওয়াদা করেছেন বান্দা ও বান্দীদের জন্য, যা যা দেওয়ার জন্য আল্লাহ পাক অবশ্যই পূরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আমাদেরকে সকালে মাত্র 10 বার পড়তে হবে। খুব সহজ আমল, আমি আপনি সকলেই এই আমলটি অতি সহজেই করতে পারবো, কিন্তু এর প্রতিদান অনেক অনেক বেশি। এত বড় বড় প্রতিদান, যে প্রতিদানগুলো আমাদের লাভ করতেই হবে। এই প্রতিদানগুলো আমরা যদি লাভ করতে পারি তাহলে এই দুনিয়ার জিন্দেগিতেও আমরা লাভবান, আমরা সফল কাম, এবং পরকালীন জিন্দেগিতেও অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত সেখানেও আমরা সফল কাম হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ আপদ হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই পৃথিবীর বুকে কোনো শক্তি আপনাকে বিপদ আপদ দুশ্চিন্তা হতে রক্ষা করতে পারবে না। কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাকে আপনাকে বিপদ আপদ, পেরেশানি, দুশ্চিন্তা, কষ্ট, দুঃখ, অশান্তি হতে তিনি হেফাজত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি গায়বী মদদে একেবারে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ নিরাপদ দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে অফুরন্ত বরকত দান করবেন। এত বরকত দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দুনিয়ার জিন্দগিকে আল্লাহ পাক সুখ শান্তিপূর্ণ জিন্দগি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জিন্দগি দান করবেন যে জিন্দগিতে থাকবে খুশহালি, যে জিন্দগিতে থাকবে চैन, সুকুন, ভালোবাসা, মহব্বত, ইজ্জত, এক উত্তম জিন্দগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন। রিজিকে কোনোদিন তাঙ্গি আসবে না, রিজিকে কোনোদিন সংকীর্ণতা আসবে না। আল্লাহ পাক আপনাকে এত রিজিকে বরকত দান করবেন, কোনো কিছুর অভাব, টাকা পয়সা থেকে শুরু করে কোনো কিছুর অভাব আল্লাহ পাক আপনাকে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা হতে আমাকে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকা বলতে শয়তানের পক্ষ হতে যে অনিষ্টতা, যে খারাপি, যে ক্ষতি, সেই ক্ষতি হতে আল্লাহ পাক হেফাজত করবেন। শয়তানের জাদু হতে, শয়তানের ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন হতে, অর্থাৎ আমরা যখন শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি, তখন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন অনেকেই দেখেন। প্রিয় দর্শক, এটা শয়তানের পক্ষ থেকে আসে। যখন সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে তখন হঠাৎ তার চোখ খুলে যায়, ঘুম ভেঙে যায় এবং সে তখন কাঁপতে থাকে এবং সারা দিন তার মনটা
ভ্রাক্রান্ত হয়ে থাকে, যেন কি হয়েছে তার এমন পরিস্থিতি তার তৈরি হয়ে যায়। প্রিয় দর্শক, এটা শয়তানের পক্ষ থেকে আসে। তো শয়তান ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। তো এমন অনিষ্টতা হতে, এমন ক্ষতি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। শয়তান মানুষকে জাদুগ্রস্ত করে দেয়। শয়তান যখন জাদু করে, তো জাদুগ্রস্ত হয়ে গেলে তখন পরিণতিটা এমন হয়, আপনার নিসিয়ান রোগ অর্থাৎ ভুলে যাওয়া রোগ আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। 1 ঘন্টা আগে আপনি কি করেছেন এটা আপনার খেয়ালে থাকবে না। 2 মিনিট আগে আপনি কি বলেছেন, কি করেছেন, কার সঙ্গে কি লেনদেন করেছেন, এগুলো মনে থাকবে না। এমন নিসিয়ান রোগ, ভুলে যাওয়ার রোগ তৈরি হবে যদি আপনি শয়তানের পক্ষ হতে জাদুগ্রস্ত হয়ে থাকেন। রোগ হলে কখনো আপনি শেফা পাবেন না, আপনি সুস্থতা লাভ করতে পারবেন না, বরং আপনার রোগ বৃদ্ধি হয়েই যাবে। কোনো কিছু ভালো লাগবে না, সদা সর্বদা অস্বস্তি মনে হবে, আপনার চ্যান সুকুন জীবন থেকে চলে যাবে। এগুলো শয়তান মানুষকে জাদুগ্রস্ত করে দেয়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান যাই করুক, যে কৌশলই অবলম্বন করুক আপনাকে জাদু করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদু হতে আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শয়তানের আরো যত ধরনের ক্ষতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষতি বিপদ হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমলটি যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে যে নেক আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো আল্লাহ পাক একটা একটা করে তিনি পূরণ করে দেবেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনের মধ্যেই আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে তিনি পূরণ করে দেবেন। ফলে আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যান সুকুন শান্তি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে বড় বড় মহল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চিন্তা করুন, একটি মহল এই দুনিয়ার বুকে বানাতে আমাদের কত কোটি কোটি টাকা খরচ হয়, এবং সেই কোটি কোটি টাকা অর্জন করতে আমাদের কত খাটনি, কত আপনার মেহনত, কত পরিশ্রম আমাদেরকে করতে হয়। তবুও অনেকেই এত টাকা অর্জন করতে পারে না, ফলে তারা বড় বড় মহল, বড় বড় বিল্ডিং তারা বানাতে পারে না। কিন্তু এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান্নাতে বড় বড় মহল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর আগামী দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ হতে আপনাকে হেফাজতে রাখবেন। শয়তান শত চেষ্টা করলেও, ধোঁকা ওয়াসওয়াসা দিয়েও আপনাকে গুনাহ করাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ হতে হেফাজত করবেন, শিরিকের গুনাহ হতে আপনাকে হেফাজত করবেন, বেদাতের গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন, বড় বড় গুনাহ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি কাল কিয়ামতের কঠিন দিনে মানুষ যে দলে দলে জাহান্নামে যাবে, লাঞ্ছিত অপমানিত হবে, এর পিছনে যে কারণ সেটা হচ্ছে গুনাহ, সেটা হচ্ছে শিরিকের গুনাহ, বেদাতের গুনাহ, বড় বড় গুনাহ দুনিয়ার বুকে তার দ্বারাই সংঘটিত হয়েছিল। প্রিয় দর্শক, শয়তান হাজার চেষ্টা করলেও আপনাকে এই রকম কঠিন গুনাহতে আপনাকে ফেলতে পারবে না। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ওপর আশঙ্কা হয়, ভয় হয় যে আমার উম্মতেরা শিরকের মতন কঠিন গুনাহে লিপ্ত হবে। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথাটি শোনার পর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত শিরকে লিপ্ত হতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, হে শাদ্দাদ ইবনে আউস, আমার উম্মত শিরকে লিপ্ত হবে, তবে তারা সূর্যকে পূজা করবে না, চন্দ্রকে পূজা করবে না, তারা আল্লাহকেই বিশ্বাস করবে, কিন্তু তারা যখন আমল করবে, কোনো ভালো কাজ করবে, তাদের অন্তরে লৌকিকতা থাকবে, রিয়াকারী থাকবে, তারা যা করবে তারা লোক দেখানো করবে, আর লোক দেখানো ইবাদতটাই হচ্ছে শিরিক, শিরকে খাফি অর্থাৎ গোপন শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোপন শিরিকের ব্যাপারে আমার উম্মতের ওপর আমার আশঙ্কা হয় যে আমার উম্মতেরা এই রিয়াকারী নামক শিরিকের গুনাহতে
তারা লিপ্ত হবে। আর যারাই রিয়াকারী ইবাদত করবে কাল কিয়ামতে এর কোনো মূল্য দাঁড়াবে না, ফলে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এমন কঠিন গোপন শিরিক হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন। তো প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় গুনাহ হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। ছোট বড় সব ধরনের গুনাহ পাপ অপরাধ হতে আল্লাহ পাক তাকে নিরাপদে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন দিনে আপনাকে নাজাত দান করবেন। কাল কিয়ামতের কঠিন দিনে সহজেই আপনি জান্নাত লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমল ভালো হলেও সহজেই কিয়ামতের কঠিন দিনে সহজেই জান্নাত লাভ করা অতটা সহজ হবে না, জান্নাত লাভ করা অতটা আসান হবে না। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। কাল কিয়ামতের কঠিন দিনে বনি আদমকে যতক্ষণ 5টি সওয়ালের জবাব সে না দেবে ততক্ষণ পর্যন্ত সে এক কদম আগে বাড়তে পারবে না। 5টা সওয়ালের জবাব কিয়ামতে তাকে দিতে হবে, তারপর সে এক কদম বাড়বে। এর মতলব হচ্ছে সে নাজাত পাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 5টি সওয়ালের মধ্যে প্রথম নম্বর সওয়াল হবে আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবন কালটা কোন কাজে ব্যয় করেছো। আর দ্বিতীয় প্রশ্ন হবে আন শাবাবিহি, তুমি তোমার যৌবন কালটাকে কোথায় ব্যয় করেছো। অর্থাৎ গোটা জীবন কালের মধ্যে তুমি যৌবন কালটাও পেয়েছিলে, লাভ করেছিলে, এই কিমতি সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছিলে। প্রিয় দর্শক, কত হাইটাল এবং কত কঠিন প্রশ্ন। প্রিয় দর্শক, তৃতীয় নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে প্রশ্ন করা হবে আম্মালিহি, তোমার ধন সম্পদ তুমি কোথা থেকে অর্জন করেছো, কোথা থেকে তুমি কামিয়েছো ধন সম্পদ। এর মতলব হচ্ছে এই দুনিয়ার বুকে ধন সম্পদ উপার্জন করার রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে হালাল, একটা হচ্ছে হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে প্রশ্ন করা হবে যে তুমি কোন রাস্তা দিয়ে কোন পথে তুমি ধন সম্পদ অর্জন করেছো, হালালে না হারামে। এই প্রশ্ন তাকে করা হবে আর এর উত্তর তাকে দিতেই হবে। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে প্রশ্ন করা হবে যে ধন সম্পদ তুমি উপার্জন করেছো হালাল তরিকায়, সেই ধন সম্পদ কোন স্থানে তুমি খরচ করেছো। এর মতলব হচ্ছে খরচ করার রাস্তাও হচ্ছে দুটো, একটা হচ্ছে হালাল রাস্তা আর একটা হচ্ছে হারাম রাস্তা। তুমি কোন রাস্তায় তুমি তোমার উপার্জিত সম্পদ ব্যয় করেছো, এই প্রশ্ন তাকে করা হবে। আর 5 নম্বর প্রশ্ন করা হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কতটুকু আমল করেছো তোমার ইলম অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী। প্রিয় দর্শক, এই 5টি সওয়ালের জবাব প্রত্যেক বনি আদমকে দিতে হবে। যতক্ষণ সে না দেবে ততক্ষণ পর্যন্ত তার নাজাত নেই। তো প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে সহজেই জান্নাত লাভ হবে না। এই জন্য ছোট ছোট আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, এই আমলগুলো যদি আমরা করি কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস রহমত দয়া আমাদের উপরে নাজিল করবেন। ফলে আমরা সহজেই জান্নাত লাভ করতে পারবো, আমরা সহজেই এই 5 সওয়ালের জবাব আমরা দিতে পারবো। তো প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, উপকারী আমল ইহকালের জন্য এবং পরকালীন জিন্দেগির জন্য। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি ফজরের পর সকালে এই আমলটি করবে, 10 বার পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় বড় গুনাহ হতে সারা দিন 24 ঘন্টা তাকে হেফাজতে রাখবেন। শয়তান শত হাজার বার চেষ্টা করলেও তাকে বড় বড় গুনাহের মধ্যে ফেলতে পারবে না। ছোট হোক বড় হোক, কোনো ধরনের গুনাহের মধ্যে তাকে ফেলতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বরকতে এই দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে আল্লাহ পাক তাকে রাখবেন, সমৃদ্ধি দান করবেন, রিজিকে বরকত দান করবেন,
গুনাহ সমূহকে আল্লাহ পাক ক্ষমা করবেন, জান্নাতে বড় বড় মহল বানিয়ে দেবেন এবং কাল কিয়ামতের কঠিন দিনে জান্নাত সহজেই লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসকে আমাদেরকে 10 বার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, এটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাসকে আমাদেরকে 10 বার পড়তে হবে সকাল বেলা। যদি আপনি ফজরের নামাজের পর, ফজরের ওয়াক্ত, ফজরের সময় থাকতে থাকতে পড়ে নেন তবুও হবে, আবার সূর্য উদয় হওয়ার পর আপনি যদি পড়েন তাও হবে, কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই। সকালবেলা আপনি সূরাতুল ইখলাস 10 বার পড়ে নেবেন। তবে উত্তম হচ্ছে ফজরের নামাজের পর 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে নেওয়া। কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ পুরো সূরাটা পড়ে নেওয়া মাত্র 10 বার ফজরের নামাজের পর। তো প্রিয় দর্শক, খুবই উত্তম আমল এবং বড় মাপের আমল। বড় মাপের আমল বলেই এর প্রতিদানও হচ্ছে বড় মাপের, যা আমাদের কল্পনার বাইরে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ইহকাল এবং পরকালের কামিয়াবি এই আমলের মধ্যে লুকিয়ে আছে। এই আমলের মধ্যে হিদায়েতের নূর আছে। সুতরাং আন্তরিকতার সহিত, ইমানের সহিত, বিশ্বাসের সহিত আমলটি করুন। ইনশাআল্লাহ এই দুনিয়াতেও আমরা অনেক অনেক উপকৃত হব এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দান করবেন। সহজেই আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ।